আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম, লেভেল 2 ব্যাচ 4 এর স্টুডেন্ট। আজকে অ্যাসাইনমেন্ট 3 প্রজেক্টের একটা শর্ট ওভারভিউ করব। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্টগুলো দেখে আসি। অ্যাসাইনমেন্ট 3 রিকোয়ারমেন্ট একটা ব্লগ প্রজেক্টের এপিআই বানাতে হবে, যেখানে দুটো বিষয় থাকবে, ইউজার এবং ব্লগ। ইউজারের দুটো রোল থাকবে, অ্যাডমিন এবং ইউজার। এখানে আরো বেশ কিছু ইনফরমেশন বলা আছে, যেমন কার্ড অপারেশন হবে, কিছু প্রাইভেট রাউট থাকবে এবং কিছু পাবলিক রাউট থাকবে। টেকনোলজি হিসেবে আমাদের টাইপ স্ক্রিপ্ট, জেস, এক্সপ্রেস জেস, মঙ্গোডিবি এবং মঙ্গোস ইউজ করতে হবে। ফিচারগুলো যদি দেখি, ইউজার রোলের মধ্যে অ্যাডমিন অ্যাডমিন এটা আগে থেকে একজন অ্যাডমিন বানানো থাকবে ডাটাবেজে, এবং অ্যাডমিন যে কোনো ব্লগ ডিলিট করতে পারবে, যে কোনো ইউজারকে ইজ ব্লক নামে একটা ফিল্ডকে আপডেট করতে পারবে, এবং অ্যাডমিন কোনো ব্লক আপডেট করতে পারবে না। ইউজার ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইন করতে পারবে, এবং লগ ইন করা ইউজার তাদের ব্লক অ্যাড করতে পারবে, আর তাদের নিজস্ব ব্লক আপডেট এবং ডিলিট করতে পারবে, এবং ইউজার অ্যাডমিনের কোনো কিছু আপডেট করতে পারবে না। এরপর আমরা মডেল একটু দেখি। ইউজার মডেল, যেখানে ইউজারের নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, রোল থাকবে। যেমন রোলের দুটো রোল হতে পারে, অ্যাডমিন এবং ইউজার। ইস ব্লকের থাকবে, যেটা বুলিয়ান ট্রু ফলস থাকবে, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড। এবং ব্লক মডেল, ব্লকের মধ্যে টাইটেল, কন্টেন্ট, অথর, পাবলিশে এটা ট্রু ফলস থাকবে, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড থাকবে। এছাড়াও এখানে এপিআই এর ইন পয়েন্টগুলো দেওয়া আছে, যেগুলো আমরা সরাসরি পোস্টম্যানে চেক করব এখন। তো আমরা এখন সরাসরি পোস্টম্যানে চলে যাচ্ছি। আমরা পোস্টম্যানে সর্বপ্রথম ইউজার ক্রিয়েট করব, রেজিস্টার করব, যার কারণে প্রথমে নেম দিচ্ছি। একটা নেম দিতে হবে ইউজার ক্রিয়েট করার জন্য। আমি একটা নেম দিচ্ছি, নাসিম উদ্দিন নাম দিলাম, এবং ইমেল দিলাম নাসিম, পাসওয়ার্ড, এবং এখানে রোল দেওয়া কাজ করবে না। রোল এখানে শুধু তিনটা ফিল্ড কাজ করবে, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো এই তিনটা দিয়ে আমরা যদি ক্রিয়েট করে রেজিস্টার করে ট্রাই করি, আমাদের এখানে একটা ইরর আসবে, ডুপ্লিকেট ইরর। এখানে বলতেছে, আমরা মেসেজে দেখতে পাবো, ইরর মেসেজের মধ্যে দেখতে পাবো noem.gmail.com এটা অলরেডি এক্সিস্ট, মানে এই মেল দিয়ে অলরেডি একজন ইউজার আছে, তার কারণে আমরা এই মেল ব্যবহার করতে পারবো না। আমরা একটা মেলটা চেঞ্জ করে দিচ্ছি, নাসিম 5 দিচ্ছি, নাসিম noem5@gmail.com, এটা দিয়ে সেন্ড করতেছি। আমাদের ইউজার ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। আমরা ইউজারের নেম, ইমেল, পাসওয়ার্ড হয়ে গেছে। রোল অবশ্যই ইউজার, ইজ ব্লকেড ফলস প্রথম অবস্থা থাকবে, এবং মঙ্গোসের মঙ্গোডিবির আন্ডারস্কোর আইডি এবং ক্রিয়েটেড আপডেটেড পেয়েছি। এখন আমরা লগ ইন করবো, যেমন নাসিম, এই ইউজারটাকে লগ ইন করবো। এখানে হচ্ছে আমরা নাসিম 5 দিয়ে, এবং আমাদের পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত সেন্ড যদি দিই, আমাদের লগ ইন সাকসেস, ইউজার ইজ লগ ইন সাকসেসফুল, এবং লগ ইন করার পরে আমরা একটা টোকেন পাবো এবং ইউজার পাবো। ইউজারের মধ্যে আমাদের নেম, ইমেল, রোল এবং ইজ ব্লকেড প্রপার্টি। এখন আমরা ইজ ব্লকেড ফিচারটা দেখব, যেটা মূলত একজন অ্যাডমিন যে কোনো ইউজারকে ব্লক করে দিতে পারবে। তো ব্লক করার জন্য টোকেন লাগবে অবশ্যই। আমরা যে অ্যাডমিনকে লগ ইন করেছি, এখানে যে রোল লগ ইন, তার টোকেনটা আমরা এখান থেকে কপি করে নিব। টোকেনটা কপি করে নিচ্ছি, এবং টোকেনটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবং আমরা হচ্ছে কোন ইউজারকে ব্লক করব, সেই ইউজারের একটা আইডি লাগবে, যার কারণে আমরা মোডিবি কম্পাসে যাচ্ছি, এবং আমি যে মাত্র কিছুক্ষণ আগে যে ইউজারটাকে ক্রিয়েট করেছি, noem5@gmail.com এই ইউজারের আমি আইডিটা এখান থেকে কপি করে নিচ্ছি। আইডিটা কপি করে আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি, এবং সেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। আমি যদি সেন্ড রিকোয়েস্ট পাঠাই, দুঃখিত, এখানে আমি এপিআই এর ইনপুটটা ভুল করেছি, যার কারণে এখানে এপিআই নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা যদি এপিআই এর ইন পয়েন্ট একটু দেখে আসি, আমাদের এপিআই এর ইন পয়েন্টটা কেমন হবে।
একটু নিচের দিকে। এপিআই এর ইনপয়েন্ট হবে আমাদের হচ্ছে ইউজার স্ল্যাশ ইউজারের আইডি এবং স্ল্যাশ ব্লক, আইডি দেওয়ার পরে স্ল্যাশ ব্লকটা লিখতে হবে। দেন আমরা যদি সেন্ড রিকোয়েস্ট পাঠাই তাহলে দেখা যাচ্ছে ইউজার ব্লক সাকসেস। এবং এখানে যদি আমরা রিলোড দিয়ে দেখি আমাদের যে নোয়াইম 5 ইউজার কিন্তু ইজ ব্লকড হয়ে গেছে, আগে কিন্তু ফল ছিল, বাকি কিন্তু ইউজারগুলো ইজ ব্লকের প্রপার্টি ফলস আছে, বাট এটাকে আমরা ব্লক করার কারণে এটা এখন ইজ ব্লকের হয়ে গেছে। এখন এই ইউজার কিন্তু আর লগ ইন করতে পারবে না। আমরা যদি আবারও লগ ইন করার এই ইউজার লগ ইন করতে যাই, যেটা আমাদের ছিল noim5@gmail.com, এই ইউজার যদি এখন লগ ইন করতে যায় তাহলে এই ইউজার কিন্তু এখন আর লগ ইন করতে পারবে না, কারণ দিস ইউজার ইজ ব্লক। তারপরে আমরা চলে যাব ব্লকের ফিচারে। আমরা প্রথমেই দেখব হচ্ছে ক্রিয়েট ব্লক। ক্রিয়েট ব্লকটা ক্রিয়েট ব্লক দেখার জন্য আমাদের এক ইউজার লাগবে, অবশ্যই ইউজার ছাড়া ব্লক ক্রিয়েট করা যাবে না। তার জন্য আবারও আমরা লগ ইনে যাচ্ছি, একটা ইউজারকে লগ ইন করবো আমরা এবং সেই ইউজারের টোকেনটা আমরা নেব। তো যেহেতু নোয়াইম 5 ব্লক করেছি, তো আমরা অন্য একটা ইউজারকে নিয়ে আসি। দেখুন আমাদের ডাটাবেস থেকে আরো বেশ কিছু ইউজার আছে, যেমন প্রথমটা অ্যাডমিন এবং সেকেন্ডটাও ব্লক আছে, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের নোয়াইম 3টা আমরা ইউজারকে লগ ইন করবো, noim3@gmail.com, এই ইউজারকে আমরা লগ ইন করছি এবং এই ইউজারের টোকেনটা আমরা কপি করছি এবং ক্রিয়েট ব্লকে যাচ্ছি। ক্রিয়েট ব্লকে আমরা প্রথমে অথরাইজেশন পাঠাইতে হবে টোকেন, আমাদের যে টোকেনটা কপি করেছি টোকেনটা এখানে পেস্ট করতে হবে। ওকে, বডিতে আমাদের কিছু ডাটা পাঠাইতে হবে। বডিতে আমরা এখানে একটা টাইটেল দিলাম, যেটা আমাদের ফার্স্ট টাইটেল বাই নোয়াইম হাসান 3, এবং দিস ইজ দ্য ব্লক কন্টেন্ট। ওকে, আমরা সেন্ড রিকোয়েস্ট করছি এবং আমাদের ব্লক গেট সাকসেস, এবং এখানে আমাদের টাইটেল কন্টেন্টের পাশাপাশি এবং যে অথরের ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। অথর হচ্ছে নোয়াইম হাসান, এখানে নোয়াইম 3 অথর আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো একটা ব্লক ক্রিয়েট করব, যেমন আমরা ফার্স্ট ব্লক এখানে যদি দিছে সেকেন্ড ব্লক বাই নোয়াইম 3 সেন্ড রিকোয়েস্ট করছি এবং ব্লক গেট সাকসেস। এখন আমরা দেখব ব্লক আমাদের কমপ্লিট। আপডেট ব্লক আমরা দেখব এপিআই স্ল্যাশ ব্লকস এবং ব্লকের আইডি। আমরা আপডেট ব্লক দেখব। ব্লক আপডেট করার জন্য আমাদের ব্লক স্ল্যাশ ব্লকের আইডি। তো মাত্র আমরা যে ব্লকটা ক্রিয়েট করলাম মাই সেকেন্ড ব্লক বাই নোয়াইম 3 টাইটেল, আমরা এই ব্লকটাকে আপডেট করব। এই ব্লকের আপডেট করার জন্য এই ব্লকের আইডিটা আমরা নিয়ে নিচ্ছি এবং ব্লকের আইডিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপডেট ব্লক টাইটেল, আমরা এই নতুন টাইটেলটা আমরা এটা রাখছি এবং সেন্ড রিকোয়েস্ট করছি। এখানে ফলস আসছে বিকজ ইউ আর নট অথরাইজ। আমরা এখানে টোকেনটা চেঞ্জ করি নাই, এটা আমাদের অনেক আগের একটা টোকেন। আমরা যে ইউজার সেই ইউজার ব্যতীত কিন্তু ব্লক আপডেট করতে পারবে না। এখান থেকে টোকেনটা কপি করে নিচ্ছি এবং আপডেটে আমাদের নতুন টোকেনটা বসিয়ে এখন যদি সেন্ড করি তাহলে ব্লক আপডেট সাকসেস এবং আমাদের যে নতুন টাইটেল আপডেট ব্লক টাইটেল এটা আমরা দেখতে পাচ্ছি। এখন চাইলে আমরা কোনো একজন ইউজার ব্লক ডিলিট করে দিতে পারবে, সেটা দেখার জন্য ডিলিট ব্লক, এখানেও বেয়ারার টোকেনটা চেঞ্জ করতে হবে। নতুন টোকেনটা বসিয়ে দিচ্ছি। আমাদের ইন পয়েন্টটা হবে ব্লক ডিলিট করার জন্য এপি স্ল্যাশ ব্লক স্ল্যাশ আইডি এবং ডিলিট মেথড ব্লকস এবং আইডি। আমরা মাত্রই যে ব্লকটা আপডেট করলাম, ব্লক আপডেট সাকসেসফুল যেটা করেছিলাম, ব্লক আপডেট ব্লক টাইটেল এই নামে আমাদের ব্লকও এখানে ডাটাবেজে আমরা একটু দেখে আসি। এই আপডেট ব্লক টাইটেল, এই ব্লকটা আমরা লাস্টের ব্লকটা 5 নম্বর ব্লকটা ডিলিট করব। আমরা এই আইডিটা এখানে বসিয়েছি এবং সেন্ড রিকোয়েস্ট, এটা আপডেট, আমরা ব্লক ডিলেটে যাচ্ছি, তো ডিলেটের যে আইডিটা বসিয়ে সেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেন সাকসেস এবং মেসেজ ব্লক ডিলেট সাকসেসফুল। আমরা যদি ডাটাবেজে দেখি এখানে রিফ্রেশ, তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 4টা এবং লাস্টে যে ডাটা ছিল সেটা ব্লকটা ছিল ব্লক ডিলেট হয়ে গেছে। এছাড়া আরো একটা ইন পয়েন্ট আছে, এখানে হচ্ছে গেট অল ব্লকে আমরা প্রথমে দেখি গেট অল ব্লকে বেশ কিছু সার্চ কোয়েরি ফিল্টার পাঠানো যাবে। আমরা প্রথমে অল ব্লকস দেখি। এখানে আমরা অল ব্লকস গুলো দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু ফিল্টারিং রয়েছে।
যেমন আমরা সার্চ করতে পারবো ব্লকের টাইটেল অথবা কন্টেন্টের মধ্যে থেকে যে কোনো লেখা। আমি যদি একটা সার্চ করতে চাই, এখানে সার্চ প্যারান্স হিসেবে যদি পাঠাই সার্চ এবং কোনো একটা টাইটেল, আমরা যে টাইটেলের মধ্যে যে ব্লকের টাইটেলগুলোর মধ্যে আপডেট লেখা আছে সেগুলো আমরা চাই, যদি আপডেট লিখে দিই তাহলে এখানে যে ব্লকগুলো আসবে সে ব্লক শুধু একটাই এসেছে, যে ব্লকের টাইটেল হচ্ছে আপডেট আছে। এছাড়াও আমরা অথরের আইডি দিয়ে সার্চ করতে পারবো, সর্ট করতে পারবো ক্রিয়েটেড অথবা টাইটেল দিয়ে আমরা ফিল্টার করতে পারবো অথরের আইডি দিয়ে, আমরা পেজিনেশন করতে পারবো। এবং সর্বশেষ আরো একটি ইন পয়েন্ট আছে যেটা অ্যাডমিন যে কারো ব্লক ডিলিট করতে পারবে। তো এটা আমরা একটু চেক করব। আমরা আবারও হচ্ছে ডিলিটে যাব এবং এটার ইন পয়েন্ট আমরা দেখে আসবো, api/admin/block/id। এখানে আমাদের api/admin/block/id দিতে হবে। আমাদের অল গেট থেকে একটা আইডি নিয়ে আসি, আমাদের অল ব্লক গেট করছি, যেখানে আমাদের এই যে আপডেট ব্লক টাইটেল এগেইন টু এটাই আমরা ডিলিট করব। এটা আইডিটা আমরা কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা ডিলিট করতে পারবো না, বাট কারণ আমি যে এখন লগ ইন করে আছি এটা ইউজার লগ ইন করে আছে, অ্যাডমিন লগ ইন করে নাই। প্রথমে আমাদের অ্যাডমিনকে লগ ইন করে নিতে হবে। অ্যাডমিন লগ ইন করার জন্য আমরা এখানে আবারও জিমেলটা চেঞ্জ করে দিচ্ছি, nasim@gmail.com। আমরা অ্যাডমিনকে লগ ইন করে নিচ্ছি, অ্যাডমিনের টোকেনটা আমরা কপি করে নিচ্ছি এবং ডিলেটে এসে আমরা অ্যাডমিনের টোকেনটা বসিয়ে দিচ্ছি। এখন যদি আমি সেন্ড রিকোয়েস্ট করি তাহলে ব্লক ডিলিট সাকসেস, কারণ অ্যাডমিন যে কারো ব্লক ডিলিট করতে পারবে। এতটুকুই ছিল আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।